স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালের ৩০ জুন। ১৯৭২-৭৩ অর্থবছরের স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। বর্তমানে এই বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ কোটি টাকারও বেশি। স্বাধীনতার পর প্রথম বাজেট তৈরি করেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। একে দেশের ঐতিহাসিক বাজেট হিসেবে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। মাত্র ৬ মাস হয়েছে দেশ মুক্ত হয়েছে, এরকম একটা সময় হয় ওই বাজেট, যেখানে সরকারের বৈদেশিক মুদ্রার মজুদ ও রাজস্ব আদায় সেভাবে ছিল না। সরকারের বৈদেশিক সাহায্যের ব্যাপারটিও অনিশ্চিত ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাজউদ্দীন আহমেদ অর্থমন্ত্রী থাকাকালীন ৩টি বাজেট পেশ করেন। সে সময় মিশ্র অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় খাতের প্রাধান্য রেখে বাজেট হয়েছে। তাতে বৈষম্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক প্রভুত্ব কমানো, স্বনির্ভর হওয়ার তাগিদ ছিল। বৈদেশিক সাহায্য নেয়ার ব্যাপারে সরকার অনেক সতর্ক ছিল। সে সময় রেশন ও ন্যায্য মূল্যের ওপর সরকার গুরুত্ব দিয়েছে। দেশের প্রথম বাজেট আকারে ছোট হলেও গুণমান সম্পন্ন একটি বাজেট ছিল বলে অনেকেই মনে করেন।